আপনারা যারা প্রত্যেক ঈদের পর পর এই নতুন মুভিগুলো দেখা রিভিউ দিতে চলে আসেন এবং রিভিউ দেওয়ার ক্ষেত্রে আপনারা চিল্লাইয়া পাল্লাইয়া অভিনয় করে দেখাইয়া খুশিতে আত্মহারা হইয়া একেবারে আবেগে কাইন্দা দিয়ে যারা রিভিউগুলো দেন এবং ওই নায়কের ফ্যান হিসাবে দাবি করেন নিজেকে এবং নায়ককে অত্যন্ত ভালোবাসেন সেইটাও প্রমাণ করতে চান, ভাই আপনাদের গন্তব্য কি এটা? আপনাদের করণীয় কি এটাই ছিল? আপনারা তো প্রত্যেকেই মুসলমানের সন্তান। আপনি যে এই ভালোবাসা এই নায়কের প্রতি দেখান, আপনার অসুস্থ শরীর নিয়ে, অনেকে দেখা যায় যে অসুস্থ শরীর নিয়েও এই ঈদের ভিড়ে সিনেমা দেখতে সিনেমা হলে চলে যায়, অনেকে মৃত্যুবরণ করে এই মানুষের ভিড়ের কারণে। অনেক মা বোনদেরকে দেখি যে নিজের গর্ভের সন্তান প্রসব হওয়ার সময় কিন্তু ওই মুহূর্তে সে কি করে, সিনেমা দেখতে চলে যায়। কত ভালোবাসা নায়কের প্রতি, কত মানে তাদের আবেগ। দেখেন একটা পর্যায়ে দেখা যায় অনেকখানে ঘটনা এরকমও ঘটেছে, সিনেমা হলে বৈশা ওই সন্তান জন্ম দিয়েছে। একটু চিন্তা করেন, যেই সন্তান সিনেমা হলে জন্ম হয়েছে সেই সন্তান কি আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি হবে বলেন? আস্তাগফিরুল্লাহ, এরা কিন্তু মুসলমানের সন্তান। নিজের জান চলে যায় সিনেমা হলে বসে, অর্থাৎ একটা পাপিষ্ট জায়গায়, একটা পাপাচারের ভিতরে লিপ্ত থাকা অবস্থায়। কারণ আমরা যেটা জানি যে পাপের ভিতরে থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে। আপনাদেরকে আমি কি বলবো, আপনাদেরকে আমি মানসিক প্রতিবন্ধী ছাড়া কিছুই বলতে পারতেছি না। কারণ এই যে আপনারা যেই নায়কের জন্য এত কিছু করেন, সবকিছু বিসর্জন দিয়ে মুভি দেখতে যান, নিজের জানটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিলেন, এই নায়ক কি আপনাকে চেনে? এই নায়ক কি আপনাকে ভ্যালু দেয়? আপনার পর্যন্ত এই নায়ক পৌঁছবে কখনো? আপনি কেন এই নায়ককে এত ভালোবাসতে গেলেন? কেন তার প্রতি এত আবেগে জড়াইতে গেলেন? আপনার মন মস্তিষ্ক এরকম হইল কেন? আপনারা কি একেবারেই বিবেক শূন্য হয়ে গেলেন? যেই ভালোবাসা আপনি এই নায়কের প্রতি দেখাইতে গেলেন, এই মুভির প্রতি দেখাইতে গেলেন, এই ভালোবাসা যদি আল্লাহ রসুলের প্রতি আপনি দেখাইতে পারতেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি যে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাইতে পারতেন। আপনার দুনিয়া ও আখিরাত উজ্জ্বল হয়ে যাইতো। আপনি কি করলেন? যা আপনি দুনিয়াতেও কিছু পাইলেন না, আর হাদিস কোরআনের কথা অনুযায়ী আপনি আখিরাতও পাইবেন না। আপনি একটু চিন্তা করেন যে আপনার কি করা দরকার ছিল। আপনি মুসলমানের সন্তান, আপনি কি করতেছেন? সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই মুভিগুলো দেখে আইসা তারা মানে একেবারে শিরক যুক্ত কথাগুলো, টাটকা শিরক যুক্ত কথাগুলো আইসা বলে এবং মানে যেই কথাগুলো বলে তাওহীদের সাথে কোনোটাই যায় না। অনেক মেয়ে লোকরা বিচ্ছিরি নোংরা ভাবে কথা বলে, এই ছবিগুলো রিভিউ দেয়, উপস্থাপনা করে। এই বিষয়গুলো দেখা মানে হৃদয় থেকে রক্তক্ষরণ হয়। কি দরকার? মানে এদের কি আত্মীয় স্বজন নাই, পিতামাতা নাই, এদেরকে থামানোর মতো কেউ নেই? আর আমাদের দেশের সাংবাদিকদের কথা আর কি বলবো, হলুদ সাংবাদিক তাদেরকে বলি। এই সাংবাদিকরা মানে কত আন্তর্জাতিক নিউজ পইরা রয়েছে, মুসলমানরা বিশ্বের আনাচে কানাচে নির্যাতিত, নিপীড়িত কত ঘটনা ঘটে যায়, সেগুলো বাদ দিয়ে এই ধরনের মানসিক প্রতিবন্ধীদেরকে ধৈর্য আইন না, এই ধরনের শেষরাদেরকে, পাগল ছাগলদেরকে ধৈর্য আইন না, মানে তারা ইন্টারভিউ নেয়। এগুলো আমাদের জন্য আসলেই লজ্জাজনক। এই ধরনের সাংবাদিকদেরকেও বয়কট করতে হয়। যাই হোক, এদের কথা আর কি বলবো, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। না হয় এইভাবেই যদি মুভির রিভিউ দিতে আইসা যদি তাদের জীবন জৈবন সব শেষ করিয়া দেয়, সিনেমা হলে যদি মৃত্যুবরণ করে, এগুলো আসলে অনেক ভয়ানক। এগুলোর পরিণাম মোটেই ভালো না। এই জন্য আমরাও চাই না যে এরকমটা হোক। অনেক লক্ষ্য করে দেখা যায় দাড়ি পাকা মুরব্বীরা, অনেক পাঞ্জাবি পরা, টুপি মাথায় দেওয়া কাকুরা, অনেক পদ্মাশীল মহিলারাও এই সিনেমা হলে যায়। আস্তাগফিরুল্লাহ, এগুলো বলতে চাই না। কিছু ইদানিং বেশি দেখতেছি কিছু মেয়ে লোকরা মানে মুভি দেখে এত গলা ফাটে, এত চিল্লা পাল্লা করে রিভিউ দেয় এবং ওই নায়ককে তারা ফ্যান দাবি করে। এগুলো ভাষায় প্রকাশ করার মতো না, আর কিছু বলতে চাই না। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।